আপনার কি মতামত? এটা দেখেন, তার কারণ আমিও বলি যে আওয়ামী লীগের সময় আমরা ভালো ছিলাম, হাসিনার সময় ভালো ছিলাম। তার কারণ আমরা হাসিনার সময় সব দিক দিয়ে ভালো ছিলাম, দেশও উন্নত হয়েছে। বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশ বিশ্বের মধ্যে মনে করেন এটা হয়ে পড়ে গেছিল যে বাংলাদেশ উন্নত হইতেছে, বা সবারই বিশ্বের মধ্যে সব দেশেরই একটা নজর হয়ে গেছিল বাংলাদেশে উন্নয়নের ঠেলা। তার কারণ তারপর বাজারও মনে করেন নিয়ন্ত্রণ আসলো। এখন তো বাজারও নিয়ন্ত্রণ নাই, আপনার দেশের মধ্যে কোনো উন্নয়ন নাই, দেশের মধ্যে খালি মারামারি, হুড়াহুড়ি, পারাপারি, আপনার চাঁদাবাজি, খুন খারাপি, ডাকাতি, ছিনতাই, এছাড়া আর কোনো নাই। এইসবই উন্নয়ন, আমরা আর কোনো উন্নয়ন দেখতেছি না। হাসিনার আমবিলে যে উন্নয়ন হয়েছে, ধরেন হাসিনা মানুষ এই জন্যই ধরেন বৈষম্য আন্দোলন যারা করেছে, ধরেন সর্বদলীয় তো করেছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তারপরে আপনার ওই অন্যান্য দল যারা আসলো তারা সবাই, ছাত্ররা সহ। তাহলে এই বৈষম্য কি ওরা দূর করে পাইছে? তাহলে হাসিনার কি দোষ আছিল? আর কি চাঁদাবাজি দূর করে পাইছে? তাহলে হাসিনার কি দোষ আছিল? আওয়ামী লীগের লোক যদি 300 টাকা চাঁদা নিছে, ওরা 1000 টাকা চাঁদা নিতে আছে। এটা তো আবার মিছা কথা না। তার কারণ আমরা টেলিভিশনে যা দেখি, রাস্তাঘাটে যা দেখি, তাই আমরা বলি। এই যে সেদিন বাইতুল মোকাররমে মনে করেন এক চাঁদাবাজ ধরল বিএনপি নেতারা, ওরা এনে ক্ষমতা দিয়ে আসে নাই, ওরা মনে করেন তামান খাল পাকা সব দবল করে ফেলাইছে। উই করলে ও খাল আমার, উই করলে ও বিল আমার, উই করলে ওই নদী আমার, উই করলে রাস্তার জমি বলে করে যে 7 লাখ টাকা চাঁদা চাপা নাইছে, 9 লাখ টাকা চাঁদা চাপা নাইছে, দিনে 1000 টাকা করে প্রত্যেক দোকানে দিনে চাঁদা চাপা নাইছে। তাহলে এলে কি দেশের উন্নয়ন? এই যে ছাত্র কলেজ লুট করলো, এলে কি দেশের উন্নয়ন? মানে সব জায়গায় চুরি, ছিনতাই, রাহাজানি, লুটপাট, রাহাজানি ছাড়া কোনো কথা নেই বর্তমান বাংলাদেশে। তাইলে লাভ কি? আওয়ামী লীগের আমলে কোনো চুরি, ছিনতাইকারী বা ছাঁদাবাজ এরকম ধরনের কিছু ছিল না? আওয়ামী লীগের সময় থাকলেও দেশ নিয়ন্ত্রণে ছিল। তখন মনে করেন আপনার যত চোর, ডাকাত, সন্ত্রাসী, বড় বড় ডাকাত, সন্ত্রাসী যারা আসছিল, এগুলো সব হাসিনা ধরে থুয়ে দিছিল। এখনই নসাইছিয়ে সব সন্ত্রাসী করে ছাড়িয়ে দিছে। তো দেশের মধ্যে চাঁদাবাজি হবে না তো কি হবো? এর চেয়েও ভয়াবহ অবস্থা আরো হয়তো আছে বাংলাদেশে। তার কারণ সাধারণ মানুষ কোনো দিক দিয়ে শান্তি নাই। আপনি বাজার ব্যবস্থা করেন, আপনি যে ভ্যাট করেন, এই যে ভ্যাট মনে করেন 7% জায়গা 15% বাড়াইলো, এটা কি উন্নয়ন? তাহলে আমাদের দেশের মানুষের মনে করেন পকেট কাটা সরকার হয়ে গেছে। এই সরকার আমরা মানুষ, সাধারণ মানুষ মনে করি যে পকেট কাটা সরকার, আমাদের জনগণের পকেট কাটা সরকার এই সরকার। তার কারণ যদি না হইতো, তাহলে বাংলাদেশের এই অবস্থা কেন হবে? আগে আমরা সিগারেটের মধ্যে মনে করেন এখন বর্তমান প্যাকেট প্রতি মনে করেন আমাদের 40 টাকা বাড়তি দেওয়া লাগে। মানে গরিব মানুষের যেটা সিগারেট, ডার্বি, হলিউড, এরকম জিনিসের মধ্যে 40 টাকা মানে প্যাকেট প্রতি বাড়তি দেওয়া লাগে। তাহলে আমাদের কোন শান্তি হলো? একটা বাজারের মধ্যে মনে করেন আপনার বর্তমান যে পরিস্থিতি, এখন তো বাজারের সিজন, আপনার তরকারি সিজন, এখনই নিয়ন্ত্রণ করে পাইতেছেন। আরো 1-2 মাস পরে ওরা কি করে পাবো? অন্তর দেশের মধ্যে খালি আগুন জ্বলবো, আগুন। এরা তো খালি লুটপাট করবে নাকছে। তার কারণ যারা এই যে সাদ্দিস আলম কোন, আপনার এই যে হাসনাত আবদুল্লাহ কোন, এরা 20 টাকা দিয়ে চিঠি না মনে করেন আপনার এই যে হাইকোর্টের সামনে আসে বা নাই, 20 টাকা পে করে। আর এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গাড়ি দিয়ে চলে, লক্ষ লক্ষ টাকা দামের মোবাইল মনে করেন নিয়ে চলে, ওই জায়গা জায়গা বিমান দিয়ে মনে করেন এরা ঘুরবে নাকছে। তাহলে কার টাকা? এলে তো আমাদের এই জনগণের টাকা, ট্যাক্সের টাকা। তাহলে কি লাভ হলো? এই আন্দোলন করে আমাদের কোনো লাভ হয়েছে? আপনারা সাংবাদিক মানুষ, সারা বাড়ি ঘুরেন, দেখেন তো আমাদের সাধারণ মানুষের কোনো লাভ হয়েছে কিনা? কোনো লাভ তো হয়ই নাই। অযথা মনে করেন আমরা সাধারণ মানুষ বর্তমান যা মনে করি, এটা একটা অযথা আন্দোলন হয়েছে, হয়ে আজ আমাদের দেশের মানুষের ভোগান্তির মধ্যে বাড়াই দিল, আমাদের অশান্তি করে দিল, দেশটাকে ডুবে দিল। আগে যে সব জায়গায় মনে করেন হাসিনা থাকতে সব বিশ্বের মধ্যে নাম হয়ে গেছে বাংলাদেশের। এবং কি এই কিছু কিছু রাষ্ট্র এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য এই আন্দোলনের সূচনা করে দিয়ে আজ আমাদের বাংলাদেশকে ধ্বংস করে দিল। আওয়ামী লীগ যে নিষিদ্ধ করার কথা বলতেছে সাদ্দিস আলম বা ছাত্ররা, ওই বিষয়ে আপনি কি মনে করেন? ওরা কেরা নিষিদ্ধ কর? আওয়ামী লীগ নিষিদ্ধ কর ওরা কেরা? শেখ মুজিবুর না থাকলে এই বাংলাদেশ জন্ম হইল না। এই যারা নিষিদ্ধ কথা বলে, ওর বাপই জন্ম হয় নাই অনকা। যখন শেখ মুজিবুর, আওয়ামী লীগের সরকার, এই শেখ মুজিবুর সাহেব যখন এই বাংলাদেশ স্বাধীন করেছে, এবং জিয়াউর রহমানের ভূমিকা ছিল, তাহলে এরাই যদি না তাহলে ওরা কেরা? এই 2 দিনের টুকাই মুকাই এরা কেরা? এরা রাজনীতির কি বোঝে?
দেশ সম্পর্কে এরা কি বোঝে? এই যে বাংলাদেশের মধ্যে মনে করেন আগুন জ্বালায় দিছে। ছাত্ররা রাজনীতি করতে চাইতেছে বা রাজনৈতিক দল গঠন করতে চাইতেছে, এটা আপনি কি মতামত? শুনেন, এরা তো সাঁতার না জানি পানির মধ্যে নদীর মধ্যে ঝাঁপ দিবে। আগে সাঁতার জানা লাগবো। আওয়ামী লীগ সরকার এবং কি আপনার বিএনপি সরকার, এরা আপনার 7 নদী ঘোলাঘুরি আছে, 7 নদী সাঁতার পারিয়ে আছে। আর এই ছাত্ররা তো সাঁতারই জানে না, এরা তো সাঁতারই জানে না। সাঁতার না জানি মনে করেন আপনার নদীর মধ্যে ধার পানির মধ্যে ঝাঁপ দিবে বানাইছে। তাহলে ভবিষ্যৎ কি হবে এগারে? ভবিষ্যতে আমরা যা দেখতেছি, বর্তমান যা পরিস্থিতি হিসেবে দেখতেছি, ভবিষ্যতে মনে করেন আমাদের বাংলাদেশের মনে করেন আপনার ডাস্টবিনের আপনার ময়লার যে দাম আছে, এগারো মনে হয় সামনে এটা